হ্যালো বন্ধুরা, আমি বিকি আর আপনারা দেখছেন বিকি রিয়েল টেক ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আমি এখন দেখাবো আপনারা কিভাবে প্যান কার্ড অ্যাপ্লাই করার পর ডকুমেন্ট সঠিকভাবে রিসার্চ করে সঠিকভাবে আপলোড করবেন। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলতে চাই, যারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আপনাদের দেখাচ্ছি ফটোশপটি ওপেন করে। আপনারা ঠিক এই ফর্মটি দেখতে পাচ্ছেন, ঠিক এইভাবে আপনারা অফলাইন ফর্মটিকে গুগল থেকে ডাউনলোড করে নেবেন। গুগল থেকে ডাউনলোড করার পর আপনারা যেভাবে অনলাইনে ফ্লাপ করতে হয় সেম একই প্রসেসে আপনারা অফলাইনেও ফ্লাপ করে নেবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন অফলাইনে ফ্লাপ করা আছে। ঠিক আছে, তারপর সেমভাবে এই 2 নম্বর ফর্মটা যা আছে এটাও আপনারা অফলাইনে আর অনলাইন সেম প্রসেস। অনলাইনে যারা যারা দেখেছিলেন আগের ভিডিওটা তারা দেখে নেবেন কীভাবে ফ্লাপ করতে হয়। আর যদি বুঝতে অসুবিধা হয় আমি ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। সেম প্রসেসে আপনারা অফলাইন ফর্মটা ফিল আপ করে নেবেন। ঠিক আছে, তারপর সিগনেচারটি আপনারা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে 600 ডিপিআই স্ক্যান করে নেবেন। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি যে কোনোভাবে স্ক্যান করতে পারেন। আর ফটোটা আপনি যে কোনোভাবে আপনি ফটো বানাতে পারেন। আপনাকে 200-300 ডিপিআই ফটো বানাতে হবে এরকম কোনো কথা নেই, কারণ স্ক্যানিংয়ে আমার কোনো সমস্যা নেই। আমি আপনাদের দেখাবো আপনার ফটো যে কোনো সাইজের হোক না কেন, যে কোনো ডিপিআই হোক না কেন, কীভাবে আপনারা প্যান কার্ডের সঠিক সাইজে নিয়ে আসবেন 300 ডিপিআই এবং 213x213 পিক্সেল, তো এক ক্লিকে। তো সেটা দেখানোর জন্য আমি ভিডিওটি প্রপারলি এখন স্টার্ট করছি। তো প্রথমে আপনাদের ক্রম ব্রাউজারটি ওপেন করতে হবে। ঠিক আছে, ক্রম ব্রাউজারটি ওপেন করার পর আপনারা, আমি নিউ ট্যাব নিয়ে নিচ্ছি। তো ওইখান থেকে যে ওয়েবসাইটটি ওপেন করতে হবে সেটি হলো bikipanservice.xyz। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। তো আরেকবার বলি, যারা যারা আগের ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। ঠিক আছে, সরি ফ্রেন্ডস, একটু কারণে একটু স্লো হচ্ছে, একটু শান্ত থাকুন, আমি দেখাচ্ছি। ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফটো অ্যান্ড সাইন ক্রপিং। ঠিক আছে, তো এখানে ক্লিক করে দেবেন। ফটো অ্যান্ড সাইন ক্রপিং এ ক্লিক করে দেওয়ার পর অপশনটি এসে গেছে, গেট ফটো দেখতে পাচ্ছেন অপশন। এখানে আপনি চুজ ফাইল করে দেবেন। তো আমি চুজ ফাইল করে দিচ্ছি। ফ্রেন্ডস, একটু ইন্টারনেট স্লো, তার কারণে একটু সময় নিচ্ছে। তো আশা করি আপনারা একটু ম্যানেজ করে নিতে পারবেন। আপনাদেরও যদি ইন্টারনেট স্লো থাকে আপনারও সেম একই এরকমই একটু সমস্যা হতে পারে। তো যাই হোক, কোনো ব্যাপার না। তো আমি এই যে ফটোটি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, আর তারপর এখানে গেট ফটো দেখতে পাচ্ছেন, গেট ফটোতে ক্লিক করুন। ঠিক আছে, আমার ইন্টারনেট একটু স্লো আছে, সেজন্য বুঝতেছি না একটু কেন যে আজকে এত প্রবলেম হচ্ছে। সরি, দেখতে পাচ্ছেন আমার ফটোটি ডাউনলোড হয়ে গেছে। তো সেম ভাবে আমি এখন এখানে সিগনেচার দেখতে পাচ্ছেন, এখানে গেট সিগনেচার অপশন, এখানে আমি সিগনেচারটি আপলোড করে দেব। সিগনেচারটি আপলোড করে দিয়ে গেট সিগনেচারে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন সিগনেচারটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমাদের করতে হবে জেপিজি টু পিডিএফ। এখানে দেখতে পাচ্ছেন অপশন জেপিজি টু পিডিএফ। তো আমি এখানে আবার ক্লিক করে দিলাম। তারপর এখানে 3টা ফর্ম আছে, এটাকে আপনারা কন্ট্রোল প্রেস করে আমি 3টাকে আপলোড করে দিলাম। এরপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন কনভার্ট পিডিএফ। ঠিক আছে, আমি কনভার্ট করে নিচ্ছি। আপনারা এইভাবে কনভার্ট করে নেবেন। পিডিএফটি কমপ্লিট হয়ে গেছে ফ্রেন্ডস, এখন আমি পিডিএফটি ডাউনলোড করতে পারি। তো আপনারা চাইলে একইভাবে করতে পারেন, সেম প্রসেস। এটা হচ্ছে অনলাইন সিস্টেমে আপনারা খুব সহজে করতে পারেন। ঠিক আছে ফ্রেন্ডস, পিডিএফটি ডাউন হয়ে গেছে। তো আমি এখন আবার প্যান কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসলাম। তো
লগ ইন করে নিই। ক্যাপচা কোডটি দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি, কারণ আমার পাসওয়ার্ডটি অলরেডি সেভ করা আছে। ঠিক আছে, আমি ক্যাপচা কোডটি দিয়ে লগ ইন করে নিচ্ছি। লগ ইন সাকসেসফুল। এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে একটা কুপন আছে। তো এখানে এখন ফর্ম 49 সার্ভিসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডকুমেন্ট একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিন। আমি যে কথাগুলো বলেছিলাম এখানে দেখতে পাচ্ছেন সব কথারই মিল আছে। প্যান অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছেন, এই যে অপশনটি আছে এগুলা দেখতে পাচ্ছেন 200 ডিপিআই কালার পিডিএফ করতে হবে 2 এমবির মধ্যে, মানে আমরা যে পিডিএফটা কোড তৈরি করেছি এটা 2 এমবির মধ্যে থাকতে হবে। ফটো স্ক্যানিং 300 ডিপিআই আর 213x213 পিক্সেল, সিগনেচার 600, মানে আমাদেরটা এটা অটোমেটিক হয়ে গেছে, কিচ্ছু এডিট করার প্রয়োজন নেই। প্যান ফর্ম দেখতে পাচ্ছেন, এখানে প্যান ফর্মটা সিলেক্ট করে দেবেন। তো আমরা মাত্র ডাউনলোড করলাম, তো সেখান থেকে আমরা সরাসরি আপলোড করে দেব। তো আমি ডাউনলোডে চলে আসছি, দেখতে পাচ্ছেন যে ডাউনলোড সুরঞ্জন পিডিএফ চলে আসলো, আমি ডাউনলোড করে দিলাম। পিকচার দেখতে পাচ্ছেন যে পিকচারটি, এই পিকচারটি মাত্রই আমি ডাউনলোড করলাম। ঠিক আছে, তো আমি ওপেন করে দিলাম। সিগনেচারটি সেমভাবে এখানে দেখতে পাচ্ছেন এই সিগনেচারটি আপনি করে দেবেন, তারপর আপলোড করে দিলাম। ঠিক আছে, জাস্ট 1 মিনিটের কাজ। আমার একটু ইন্টারনেট স্লো তাই একটু সময় নিল। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড ফর অ্যাপ্লিকেশন নাম্বার। ঠিক আছে, আমি এটা একটু কপি করে নিচ্ছি, কারণ আমার পরে কাজ আছে, এটাকে আমি কাস্টমারকে প্রিন্ট দিতে হবে। কাস্টমারকে আমি এখন প্রিন্ট দিইনি। তারপর এখানে দেখতে পাচ্ছেন ফর্ম 49 আবার ক্লিক করে দেবেন, তারপর জেনারেট ব্যাচ করে দিলে আপনার কাজ শেষ। প্যান কার্ডটি আপনার বায়োবস্তি চলে আসবে। ঠিক আছে, জেনারেট ব্যাচ করার পর সাবমিটে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্যান কার্ডটি সাকসেসফুল ভাবে অ্যাপ্লাই করা শেষ। এখন আপনার কাজ শেষ। ঠিক আছে, আপনি আমাদের কাছ থেকে যদি আইডি নিয়ে থাকেন মাত্র 3 দিনের মধ্যে ই প্যান কার্ড পেয়ে যাবেন। ই প্যান কার্ড নেওয়ার জন্য আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন ট্র্যাক প্যান অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা আর ডেট অফ বার্থটা দিলেই স্ট্যাটাস চেক করতে পারবেন। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক করতে পারেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে ভিডিও নিয়ে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আর যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন।